সরজিৎ ঘোষের স্যাক্রিফাইস গল্পটি। 7 বছর প্রেম করার পর শাগনিক আর সোহিনী বিয়ে করেছে। দুজন অবশ্যই চাকরি করে, আইটি সেক্টরে আছে। কলেজে পড়তে গিয়ে ওদের প্রেমের প্রস্তাবটা অবশ্য শাগনিক নিজেই দিয়েছিল। সোহিনী প্রথমে রাজি না থাকলেও পরে অবশ্য প্রেমটা হয়েই যায়। তারপর চুটিয়ে প্রেম, অবশেষে বিয়ে। শাগনিক সোহিনীর বিবাহিত জীবন 1 বছর অতিক্রান্ত। বিয়ের 1 বছর যেতে না যেতেই দুজনের মধ্যে শুরু হয়ে গেছে অশান্তি। সেদিন অফিস থেকে দুজন তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। সোহিনী চায়ের একটা কাপ শাগনিকের হাতে দিয়ে চায়ের চুমুক দিতে দিতেই শাগনিকের পাশে বসতেই শাগনিক খুব শান্ত স্বরে বলল, সোহিনী, একটা কথা বলবো? বলো। শোনো না, তুমি বরং চাকরিটা ছেড়ে দাও প্লিজ। একসঙ্গে দুজন বাড়ি থেকে বেরিয়ে গেলে সংসারটা কী করে হবে বলো তো? তাছাড়া দুজন চাকরি করার তো কোনো দরকার নেই। যা স্যালারি পাই একজনের রোজগারের সংসার ভালোভাবে চলে যাবে। বাবা মারও তো বয়সটা বাড়ছে, বলো, ওদেরকে তো দেখতে হবে, তাই না? যাই হোক, দুজনের একজন যদি বাড়িতে না থাকি তাহলে খারাপ দেখায়। সে সকালে বেরিয়ে যায় আর সে সন্ধ্যায় ফেরা। সোহিনী হেসে বলল, কথাগুলো ভীষণ দামি বলেছ শাগনিক। সংসার করাটা সত্যি হচ্ছে না আমাদের। দুজন যদি বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে খারাপ দেখায়। তাছাড়া যা স্যালারি পাই যথেষ্ট। একজনের রোজগার দিয়ে দিব্যি ভালো থাকা যায়। বাবা মায়ের বয়স হচ্ছে, এই বয়সে বাবা মায়ের সেবা করাটা দরকার। দুজন চাকরি করলে অসুবিধাই হবে। আমি জানতাম সোহিনী, তুমি আমার কথা একমত হবে। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাকে কথাটা বলবো, বলে উঠতে পারছিলাম না যদি তুমি খারাপভাবে নাও। আজ মনে হচ্ছে ভীষণ লাকি তোমাকে আমার লাইফ পার্টনার হিসাবে পেয়ে। সোহিনী চা খাওয়া শেষ করে কাপটা হাত থেকে নামিয়ে শাগনিকের দিকে তাকিয়ে বলল, না না, খারাপ ভাবার কি আছে? এ তো দারুণ প্রস্তাব শাগনিক। শাগনিক, এবার একটা কথা আমি বলি, আমি তোমার অতগুলো কথার সাথে একমত হয়েছি, প্লিজ তুমি অত্যন্ত আমার একটা কথার সাথে একমত হয়ে যাও। নিশ্চয়ই, তুমি যা বলবে তাই করব। কথাটা বলেই শাগনিক, নিশ্চয়ই তুমি যা করতে বলবে আমি তাই করব সোহিনী। কথাটা বলি শাগনিক বলে, আমাকে কি করতে হবে বলো? সোহিনী তখন বলে, শাগনিক, তুমি বরং চাকরিটা ছেড়ে দাও। একজনের রোজগারে যখন সংসার দিব্যি চলে যাবে তখন চাকরিটা আমিই করি। তাছাড়া বাবা মায়ের সেবা তুমি নিজে করলে যতটা পুণ্য পাবে, আমি করলে তো সে পুণ্য তুমি পাবে না। সোহিনীর এমন কথায় তেলে বেগুনে জ্বলে উঠে শাগনিক। মানে কি বলছো এসব সোহিনী? সোহিনী বলে, শাগনিক, আমি তো কিছু বলিনি, যা বলার তুমিই তো বলেছ। শাগনিক তখন বলে, আমি জাস্ট ওইটুকু স্যাক্রিফাইস করতে বলেছিলাম তোমাকে। ওটা যখন পারবে না তখন বাদ দাও। আমার বলাটা ভুল হয়েছে, তোমাকে চাকরি ছাড়তে হবে না। শাগনিকের এমন কথায় হেসে উঠে সোহিনী। আসলে এটা ঠিক হাসি নয়, বরং সে হাসিতে লুকিয়েছিল ক্রোধের আগুন। নিজেকে সামলিয়ে নিয়ে শান্তভাবে সোহিনী বলে, যেটা তুমি করতে পারবে না সেটা আমাকে করতে বলো না। চাকরি ছাড়তে যদি তোমার ইগোতে লাগে জানবে, আমারও একটা ইগো আছে। কারো গায়ে বসে খাওয়াটা আমার সত্যিই অপছন্দের। আজকের দিনে দাঁড়িয়ে দুজনই উপার্জন করতে হবে, তাই চাকরি বজায় রেখে সমস্যার সমাধান খুঁজে বের করাটা বুঝি বুদ্ধিমানের কাজ নয়? সংসার যখন দুজনের, তখন দুজনেরই স্যাক্রিফাইস করা উচিত। কি বলো শাগনিক? কলমে সরজিৎ ঘোষ, গল্প স্যাক্রিফাইস।